ঝিনাইদহ ঘটনার পর রাজনীতিতে নতুন উত্তাপ, দোষারোপে মুখোমুখি সরকার বিরোধী শিবির। মা গাছ রক্ষায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। পশুরহাট সংলগ্ন ব্যাংক ঈদের আগের দিন রাত 10টা পর্যন্ত খোলা। আজ থেকে রেল ও মেট্রো রেলের বিশেষ যাত্রীরা পাবে 25 থেকে 50% ছাড়। মিনায় হাজিরা, শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভায়োলেন্সের জবাবে ভায়োলেন্স ধরনের মন্তব্যের পরিস্থিতিকে আরো জটিল করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আর সর্বশেষ গতকাল ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজাকে গ্রেপ্তারের ঘটনা এই বিষয়টিকে আরো বেশি জটিল করে তুলেছে। বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। এনসিপি নেতারা দাবি করছে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করছে এবং বিরোধী দলকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন দেশের ভেতরে একটি মহল পরিকল্পিতভাবে সংঘাত ও অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। তারা দাবি করেন গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। জামায়াত নেতারাও হামলা ও সহিংসতার নিন্দা জানিয়ে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ঘটনার সূত্রপাত ঘটে শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ কালেক্টরেট মসজিদ এলাকা থেকে বের হওয়ার সময় পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক চাপ, জনদুর্ভোগ ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের মাঝেই রাজনৈতিক সংঘাত নতুন করে সামনে এসেছে। তারা বলছেন এই ধরনের পরিস্থিতি সামাল দিতে না পারলে সামগ্রিক রাজনৈতিক পরিবেশ আরো জটিল হয়ে উঠতে পারে। সবাইকে সংযত বক্তব্য ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছেন তারা। কক্সবাজারে বনাঞ্চল ও আশেপাশের এলাকায় মা গাছ রক্ষায় ব্যবস্থা নিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন 1 মাসের মধ্যে কক্সবাজারের বনাঞ্চলে কত মা গাছ টিকে আছে তার একটি পূর্ণাঙ্গ চিত্র দিতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মা গাছ রক্ষায় একটি বিধিমালা প্রণয়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। মন্ত্রী বলেন মা গাছগুলো যাতে কেউ কাটতে না পারে সেই বিষয়ে তিনি বন অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। কক্সবাজারের বনাঞ্চল ও আশেপাশের এলাকায় একসময় পর্যাপ্ত সংখ্যক মা গাছ দেখা গেলেও সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার করা এক জরিপে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের 44 হেক্টর বনভূমি ও আশেপাশের এলাকায় মাত্র 500 মা গাছের অস্তিত্ব পাওয়া গেছে। গবেষকরা বলছেন মা গাছ হলো একটি বনের বাস্তুতন্ত্রের ভার কেন্দ্র। মা গাছ বছরের একটি নির্দিষ্ট সময়ে বীজ ছড়িয়ে বনের পুনর্জন্ম ঘটায়। এতে বনের পরিধি বাড়ে ও বন্যপ্রাণীর জন্য বন নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন এফও এর যে সমীক্ষা তার চেয়ে মা গাছের সংখ্যা বেশি হতে পারে। আগামী 1 মাসে তারা মা গাছের পূর্ণাঙ্গ চিত্র হাজির করতে কাজ শুরু করেছেন। ঈদের বন্ধের মধ্যেও ঢাকার 2 সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশনের পশুরহাট সংলগ্ন ব্যাংক শাখা খোলা থাকবে। রোববার থেকে ঈদের আগের দিন আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় এসব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে সংযুক্ত এইসব হাটে অধিক সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীরা সমাগম এবং বিপুল পরিমাণ নগদ লেনদেন হয়। ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের লেনদেনের নিরাপত্তার বিধান গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই পশুরহাট সংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা, উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতারা যেন সহজেই লেনদেন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে নতুন এক জনবান্ধব উদ্যোগের উদ্বোধন হতে যাচ্ছে আজ থেকে। প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ট্রেন ভাড়ায় বিশেষ ছাড় চালু করছে সরকার। রেলপথ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে 65 বছর বা তার বেশি বয়সী যাত্রীরা ট্রেনের মূল ভাড়ায় পাবেন 25% ছাড়, আর সুবর্ণ পরিচয়ধারী প্রতিবন্ধীরা আন্তনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণীতে 50% এবং শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীতে 25% ছাড় ভ্রমণের সুযোগ
পাবেন। রোববার রেলপথ মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। প্রবীণ যাত্রীরা অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই এই সুবিধা নিতে পারবেন। তবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত স্টেশন কাউন্টার থেকেই ছাড়ে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। আজ থেকে মেট্রো রেলের ভাড়ায়ও প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য 25% ছাড় দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 65 বছর বা তদুর্ধ্ব বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রার টিকিটে 25% বিশেষ ছাড় পাবেন। একইভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া সুবর্ণ পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজিরা গতকাল রাতেই মিনার পথে রওনা হন। আজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র হজের মূল কার্যক্রম। শরীয়তের বিধান অনুসারে হাজিরা 8 জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে 9 জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করবেন হাজিরা। শরীয়তের বিধান অনুসারে আরাফাতে অবস্থান করাই হজ। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 25শে মে রাশিফল। মেষ রাশির নতুন কাজ বা সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। বৃষ রাশির অর্থনৈতিক উন্নতি, পারিবারিক সুখ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির যোগাযোগে সফলতা মিলবে এবং ভুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট করতে পারে। কর্কট রাশি পরিবারের সমর্থন পাবেন, আবেগ দিয়ে সম্পর্ক মজবুত হবে এবং মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে। সিংহ রাশির নেতৃত্বের মাধ্যমে সাফল্য, সম্মান ও প্রশংসা বাড়বে। অহংকারের কারণে বিরোধ তৈরি হতে পারে। কন্যা রাশির পরিকল্পিত কাজে অগ্রগতি এবং কাজের ফল মিলবে। অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা সমস্যা বাড়াতে পারে। তুলা রাশির সম্পর্ক উন্নতি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সফলতা মিলবে। দ্বিধাদ্বন্দ্বে সুযোগ হাতছাড়াও হতে পারে। বৃশ্চিক রাশির গোপন পরিকল্পনায় সফলতা এবং শক্ত মনোবল মিলবে। সন্দেহ বা অবিশ্বাস সম্পর্কে ক্ষতি করতে পারে। ধনুরাশির ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা এবং জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অসতর্কতায় সময় ও অর্থ অপচয় হতে পারে। মকর রাশির পরিশ্রমে সাফল্য মিলবে এবং অতিরিক্ত চাপ স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সফলতা এবং বন্ধুদের সহায়তা মিলবে। পরিকল্পনার অভাবে কাজ ব্যাহত হতে পারে। মীন রাশির সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টিতে লাভ এবং আবেগপ্রবণ সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।